আচ্ছা, দেখলে আছো না সব ঘুমিয়ে পড়েছো? যদি বলো, বুঝতে পেরেছো? তাহলে আমি একটা অঙ্ক হাতে ধরে করিয়ে দিই। এক্সারসাইজে একটা অঙ্ক হাতে ধরে করিয়ে দিচ্ছি, দেখো। দেখো, আচ্ছা 3 নম্বর সামটা দেখো। 3 বা 2 যেটা খুশি দেখো। 2 দেখো, বলেছে ডিটারমাইন the linear mapping, আচ্ছা determine the linear mapping T map R3 to R3 that maps the basis vector 1 0 0 0 1 0 0 0 1 of R3 to the basis vector 0 1 0 0 0 1 1 0 0 respectively. Find কার্ডটি ইমেজটি। আচ্ছা, কার্ডটি আর ইমেজটিটা তো আগের অঙ্কের মতো, শুধু ওখানে বলেছে এক্সট্রা ভেরিফাই দ্যাট ডাইমেনশন অফ কার্ডটি প্লাস ডাইমেনশন অফ ইমেজটি ইকুয়াল টু কত? 3। করো তাহলে, শুরু করে ফেলো। বেসিস ভেক্টর গুলো 1 0 0 0 1 0 এটা না নিয়ে একটু পরেরটা নাও, আলাদা বেসিস ভেক্টর 0 1 তিনেরটা দেখো। দেখো তিনেরটা দেখো, ডিটারমাইন দ্য লিনিয়ার ম্যাপিং টি ম্যাপ একই অঙ্ক R3 দ্যাট ম্যাপস দ্য বেসিস ভেক্টর 0 1 1 1 0 1 1 1 0 of R3 to the vectors 2 1 1 1 2 1 1 1 2। ফাইন্ড কার্ডটি ইমেজটি। কার্ডটি ইমেজটি তো একই রকমই থাকবে, শুধু আমাকে হচ্ছে ডাইমেনশন অফ ইমেজটি প্লাস ডাইমেনশন অফ কার্ডটি গুলো একটু বের করে ফেলতে হবে। লেখো, লেখো লেট যাই ইকুয়াল টু, আচ্ছা আমি একটু বেসিস ভেক্টর গুলো লিখে নিই, কি কি গুলো দেওয়া ছিল। ডোমেনের বেসিস ভেক্টর ডিটারমাইন দ্য লিনিয়ার ম্যাপিং টি ম্যাপ আর সার্চ দ্যাট। প্রথম তিনটে কোশ্চেন আছে কিন্তু, টোটাল 4খানা আছে। লিনিয়ার ম্যাপিং ডিফাইন করতে বলেছে, কার্ডটি ডিফাইন করতে বলেছে, ইমেজটি ডিফাইন করতে বলেছে, ভেরিফাই ডাইমেনশন অফ কার্ডটি প্লাস ডাইমেনশন অফ ইমেজটি ইকুয়াল টু 3। 3 কেন? কারণ ডাইমেনশন অফ আর3 ইকুয়াল টু 3 আছে বলে, তিনখানা অঙ্ক। তো এটা দেওয়ার জন্য বলেছে যে আর3 দ্যাটস ম্যাপস দ্য বেসিস ভেক্টর 0 1 1 1 0 1 অফ আর3 টু দা ভেক্টর সেটা। আচ্ছা লেখো, আমি একটু লিখে নিই। অ্যাকচুয়ালি হচ্ছে ডোমেনের এলিমেন্ট গুলো দেওয়া আছে তোমার 0 1 1, এটা একটা দেওয়া আছে, 1 0 1 দেওয়া আছে, আর 1 1 0 দেওয়া আছে। আর দেওয়া আছে টি অফ 0 1 1 ইকুয়াল টু দেওয়া আছে মনে হয় 0 1 0 0 1 0 দেওয়া আছে। আর টি অফ 1 0 1 এটা দেওয়া আছে তোমার, না আমি একটু ভুল করলাম, 2 1 1 আছে। এটা থাকবে হচ্ছে 2 1 1। আর টি অফ 1 0 1 এটা দেওয়া আছে 1 2 1 এটা দেওয়া আছে। আর টি অফ 1 1 0 এটা দেওয়া আছে তোমার 2 1 1 2। ব্যাস এই ডেটা দেওয়া আছে। আর ম্যাপিংটা দেওয়া আছে তোমার টি ম্যাপ R3 টু R3 দেওয়া আছে। ফার্স্ট কাজ হচ্ছে আমার হবে টি ম্যাপিংটা বের করে ফেলা, মানে এক্স ওয়াই জেড থেকে কোনো একটা ভ্যালু বের করে ফেলা। দেখো লেট যাই ইকুয়াল টু এক্স ওয়াই জেড, let যাই equal to x y z। দেখো be an arbitrary vectors of the domain set R3, be an arbitrary vectors of the domain set R3। যদি এটা R4 থেকে ম্যাপিংটা হতো, R4 4 to R3 সাপোজ, তখন এটা কিন্তু x y z w দিতে, যেন মাথায় থাকে। লেখো, লেখো since, আচ্ছা বেসিস ভেক্টর কি বলে দিয়েছিল? হ্যাঁ, that map the basis vector 0 1 1 1 0 1, তার মানে এগুলো কিন্তু বেসিস ভেক্টর ছিল R3। দেখো since 0 1 1, since the set, এই সেটটা 0 1 1 আর 1 0 1 আর 1 1 0, এই যে বেসিস অফ R3। সো
এই যে basis of R3 লেখো so xi can be expressed as লেখো so xi can be expressed as তাহলে xi কি নিশ্চয়ই এরকম হবে c1 of 0 1 1 plus c2 of 1 0 1 plus c3 of 1 1 কত নিশ্চয়ই থাকবে। আচ্ছা যাই ভ্যালু আমার কত ধরা ছিল, যাই ধরা ছিল x y z। অ্যাকচুয়ালি আমি কি বের করতে চাইছি জানো তো, প্রথম আমি বের করতে চাইছি p of x y z সমান কত, এটা বের করতে চাইছি। তাহলে এটা ইকুয়াল টু ফার্স্ট কম্পোনেন্ট c1 into 0 মানে 0 c2 plus c3 কমা সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে c1 plus c3 কমা থার্ড কম্পোনেন্ট হচ্ছে তোমার c2 c1 plus c3 c1 plus c3 এটাই থাকবে। এবার ভেক্টরে যোগ করি, দেখো দ্যাট ইজ x সমান c2 plus c3 y সমান c1 plus c3 আর z সমান c1 দুটো একই হয়ে গেল কেন c2 plus c3 হবে না c2 plus c3 c1 plus c2 না c1 plus c2। এখন কোনোভাবে এখান থেকে আমাকে c1 c2 আর c3 এর ভ্যালুগুলো বের করে ফেলো, কোনোভাবে c1 c2 c3 ভ্যালু যদি বের করতে পারো তাহলে রেজাল্ট চলে আসবে। আমার মনে হয় c1 c2 c3 ভ্যালু বের করতে গেলে কিভাবে করবে বলো তো, কোনটা করলে c1 c2 c3 ভ্যালু কিভাবে বের করা যাবে, বাদ ফাদ দিলে চলে আসবে? হ্যাঁ বলো, সলভ করে আমাকে c1 কত c2 কত আর c3 কত বলো, বাদ দিয়ে দাও, বাদ দিলে c3 আউট হয়ে যাবে, c1 c2 এর রিলেশন আছে এটাতে বসিয়ে c1 c2 বের করো, c1 c2 বের করার পর যে ভ্যালুটা আসবে সেটা বসিয়ে দাও কোনটাতে, দিয়ে c3 বলো। বলো কত, c1 কত বেরোলো, y plus z minus x by 2 এটা। আচ্ছা c2 কত, x plus z minus y by 2, c3 কত x plus y minus 2, সবাই এটা নিশ্চয়ই। আচ্ছা লেখো, লেখো since t is a linear mapping, এটা চেঞ্জ করে লেখো since t is a linear mapping so t xi equal to এটুকু লিখতে পারো t xi equal to c1 of ওই যে রিলেশনটা যেটা ছিল না xi equal to লিখেছিলে c1 0 1 1 plus c2 1 0 1 plus c3 1 1 0 বোথ সাইডে t লিনিয়ার অপারেটর নিচ্ছি, লিনিয়ার অপারেটর নিলে আমি অনেকগুলো লাইন স্কিপ করেছি, অ্যাকচুয়ালি বোথ সাইডে t থাকতো tটাকে ব্রেক করে সেপারেটলি লিখতাম, সেটা আমি লিখে দিচ্ছি একবারে 0 1 1। নিশ্চয়ই বুঝতে পারলে লাইনটা কি করে এলো, এর উপরে একটা লাইন আছে, এর উপরে লাইনটা হচ্ছে এইটা আছে c1 of, এর উপর এই লাইনটা আছে t of c1 of 0 1 1 plus c2 of ওই 1 0 1, তারপর ব্রেক করে এই লাইনটা আছে লিখছি না, তবে লিখে দিচ্ছি যে t is a linear mapping t of 1 0 1 plus c3 of কত 1 1 0, ব্যাস চলে এসেছে। দেখো টি যাই ধরটা একটু বসিয়ে দিচ্ছি, আমি প্রথম কিন্তু লিনিয়ার ম্যাপিংটা বের করছি, তারপরে তো আসবো বাকিগুলোতে। আচ্ছা c1 of t of 0 1 1
টি অফ 011 এর ভ্যালু কত বলো তো? আমি রেখেছিলাম কোথায়? টি অফ 011 এর ভ্যালু এটা থাকবে তোমার 1 2 1 মনে হয় প্লাস C2 অফ টি অফ 101 না আমি ভুলে লিখেছি টি অফ 011 এর ভ্যালু ছিল 211 C2 অফ এটা থাকবে 121 প্লাস C3 অফ এটা থাকবে 112 ব্যাস ম্যাপিং ডিফাইন এবার হয়ে গেছে দেখো তাহলে আমি মুছে দিলাম আমার ভ্যালুগুলো যাই হোক টি অফ এক্স ওয়াই জেড এগুলোকে যোগ বিয়োগ করে ফেলো নরমাল যেটা করি আমরা 2C1 প্লাস C2 প্লাস C3 এটা একটা কম্পোনেন্ট পরেরটা C1 প্লাস 2C2 প্লাস C3 C1 প্লাস 2C2 প্লাস কত C3 পরেরটা হচ্ছে C1 প্লাস C2 প্লাস কত 2C3 দেখো তো ঠিকঠাক করলাম কি এটা 2C1 প্লাস C2 প্লাস C3 C1 প্লাস 2C2 প্লাস কত C3 আর ওদিকে C1 প্লাস C2 প্লাস 2C3 এবার আস্তে আস্তে করে ভ্যালুগুলো বসিয়ে আমাকে বলো কি দিচ্ছে সব যোগ করতে হবে কিন্তু বড় একটা ভ্যালু আসবে C1 এর ভ্যালু আছে C2 এর ভ্যালু আছে C3 এর ভ্যালু আছে সবগুলো যোগ করে ক্যালকুলেশন করে কি হচ্ছে বলো 2C1 প্লাস C2 প্লাস C3 এসব এটা x প্লাস y প্লাস z এটা তার মানে একই একই পয়েন্ট গুলো 3 এর একটা পয়েন্ট পাচ্ছি দেখো তো অ্যানসারটা যদি থাকে মিলে নাও তো ম্যাপিংটা এটা দিচ্ছে কিনা দেখে নাও তো এটা দিয়েছে নিশ্চয়ই নাকি তাহলে আসবে কি আছে লেখো লেখো দ্যাট ইজ লেখো hence t is defined by t of x y z equal to x plus y plus z x plus y plus z এটা দিয়েছে বলো বলো এটা হলে এই ফাংশনের ভ্যালুটা কোনটা গো কি হবে বলো আচ্ছা তারপরেরটা চেক করে নেবে অ্যানসারটা হুম এটা x প্লাস এটা কত আর এটা একটু নিজেও দেখে নিতে পারবে ঠিকঠাক আছে কিনা কারণ এখানে বেসিস কম্পোনেন্ট গুলো বসাবে ওদের যেগুলো দেওয়া ছিল t of 011 এখানে বসাও
জিরো ওয়ান ওয়ান এর ফাংশন গুলো দেওয়া ছিল ওয়ান ওয়ান ওয়ান, দেখবে এটা ওয়ান 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 দেবে। যাই হোক, লেখো আলটিমেট লেখো হেন্স টি ইজ ডিফাইন্ড বাই, হেন্স টি ইজ ডিফাইন্ড বাই, এটা আচ্ছা এটা চেঞ্জ করি, লেখো হেন্স টি ইজ ডিফাইন্ড বাই টি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত, এটা ফর অল এক্স ওয়াই জেড বিলংস টু কোথায় আসছে, লিনিয়ার ম্যাপিংটা জাস্ট ডিফাইন্ড হলো। এখন কার্ডটি বের করতে বলেছে, খুব সোজা, বাই টু হবে না, আচ্ছা জিরো ওয়ান ওয়ান দেখে নিচ্ছি, জিরো ওয়ান ওয়ান টি অফ এটা জিরো ওয়ান ওয়ান এর ফাংশনাল ভ্যালু ছিল, টি অফ জিরো ওয়ান ওয়ান এর ফাংশনাল ভ্যালু ছিল ওয়ান 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 ছিল, এই তো তাহলে থাকবে তো, হ্যাঁ টু ওয়ান ওয়ান ছিল না, তাহলে এই কম্পোনেন্টটা টু হবে, তাহলে এটা কি থাকবে না তো, এক্স জেড, হ্যাঁ এগুলো তো থাকবে না, এক্স প্লাস ওয়াই, হ্যাঁ টু ওয়ান ওয়ান এগুলো থাকবে, দেখো তো এইটা দেবে মনে হয়, এটাই দেবে, তাহলে ঠিকঠাক করে করবে। আচ্ছা লেখো, তাহলে ম্যাপিংটা ডিফাইন হয়ে গেছে, লেখো লেট, এবার কার্ডটি বের করছি, লেখো লেট এক্স ওয়াই জেড বিলংস টু কার্ডটি, লেখো লেট এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু কোথায় কার্ডটি, লেখো, লেখো দেন টি অফ এক্স কমা ওয়াই কমা জেড নিশ্চয়ই কোডোমেন সেটের নাল এলিমেন্ট জিরো জিরো জিরো, যদি আর ফোর থাকতো কোডোমেন সেট তাহলে কিন্তু জিরো 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 চারটে জিরো হতো। আচ্ছা দ্যাট ইজ এ ওয়াই প্লাস জেড কমা এক্স প্লাস জেড কমা এক্স প্লাস ওয়াই, এটা কিন্তু জিরো জিরো জিরোর সঙ্গে সমান, আলটিমেট কাজ হবে আমার হচ্ছে এক্স ওয়াই জেড এর ভ্যালুটা বের করা। লেখো তাহলে ওয়াই প্লাস জেড, দ্যাট ইজ ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো, তারপরে এক্স প্লাস জেড ইকুয়াল টু কত, ইউ জিরো, আর এক্স প্লাস ওয়াই ইউ ইকুয়াল টু জিরো, এখান থেকে এক্স ওয়াই জেড এর ভ্যালু কত হবে বলো, সব জিরো, জিরো জিরো বাদে অন্য কোনো সলিউশন নেই, হুম, জিরো জিরো বাদে অন্য কোনো সলিউশন নেই, এটা বাদ দিয়ে দাও না, ওয়াই মাইনাস এক্স সমান তো জিরো একটা পাচ্ছ, আবার দেখো তার মানে এক্স সমান তো ওয়াই একটা পাচ্ছ, এটা থেকে যদি এটা বাদ দিই জেড মাইনাস ওয়াই সমান তো জিরো, কোথায় গো, জেড সমান তো ওয়াই, এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জিরো আছে তো, কেন, না না ডাইমেনশনে কটা কম্পোনেন্ট আছে, মানে কটা এলিমেন্ট, ওটা তো কনসেপ্ট ছিল কটা এলিমেন্টে লিনিয়ার কম্বিনেশন সাজাতে পারবে না, এখান না 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 কনসেপ্ট না, অ্যাকচুয়ালি তো জিনিসটা আমাদের সলিউশন বের করতে হয়, তো ওইগুলোর ক্ষেত্রে একটা ইকুয়েশন কি দুটো ইকুয়েশন, ফ্রি ভ্যারিয়েবল কটা ছিল সেটা দেখতে হতো, এখানে তো পার্টিকুলার দেখছো সলিউশনটা খোঁজাই যাচ্ছে, দেখো y প্লাস জেড ইকুয়াল টু জিরো, নর্মাল যদি আমার তো সিম্পল, তুমি ওই কনসেপ্ট নিয়েছো, ওটা তো এমসিকিউর জন্য একটা নিতাম, বাট অ্যাকচুয়ালি প্রসেস হচ্ছে এগুলোকে সলভ করা, মানে এক্স ওয়াই জেড এর ভ্যালু কি থাকবে সেটা বের করা, এখানে ওই কনসেপ্টটা নিলে হবে না, নর্মাল তো দেখতে পাচ্ছ যে সলিউশন তো আছে, এর অনেক সলিউশন, দেখো তো x ইকুয়াল টু ওয়াই, x ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড, তা নিলে কি হচ্ছে,
নেহা? হ্যাঁ, যদি x ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড ই নাও, তাহলে আলাদা কিছু কি কোনো সলিউশন পাবে? টু টু নিলে তো হবে না। জিরো, এটা জিরোর জন্যই পসিবল। জিরোর জন্যই পসিবল পাচ্ছ, আর তো কোনো সলিউশন দেখতে পাচ্ছি না। x ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড আসছে ঠিকই, বাট যদিও আসে পার্টিকুলার x ইকুয়াল টু ওয়াই, টু ইকুয়াল টু ওয়াই স্যাটিসফাই হবে না। জিরো জিরো একটাই থাকবে, তাই তো? একটা থাকবে, দেখো নন জিরো চলে আসছে না? তিনখানা ভ্যারিয়েবল, হ্যাঁ তিনখানা ভ্যারিয়েবল আছে আর তিনটি ইকুয়েশন আছে, তো অলরেডি ডিটারমিনেন্ট তুমি করতে পারবে। হ্যাঁ, দেখো লেখো ক্লিয়ারলি, x equal to y equal to z equal to 0 is the solution। দেখো is the solution of, এটাকে খুব ইচ্ছে হলে 1 করে দিতে পারো, is the solution of 1। লেখো hence, লেখো hence কাট t equal to, তাহলে কি দাঁড়ালো? x y z হলো 0 0 0 খুঁজে পেলে, লেখো hence কাট t equal to কত, জাস্ট সিঙ্গেলটন সেট 0 0 0। এটা কাট t। আচ্ছা কাট t পেয়ে গেছো। আচ্ছা কাট t পেয়ে যাওয়া মানে ইমেজটা কার সঙ্গে সমান হবে বলো তো? কার্টিভ হওয়া মানে হচ্ছে এটা ইনজেক্টিভ হয়ে যাচ্ছে না? ঠিক আছে, ইমেজটা খুঁজে ফেলো, লেখো। আচ্ছা এটুকু আমাকে বলো, এখান থেকে ডাইমেনশন অফ কার্ডটি কত চলে আসছে একবারই করে দাও তো, একটাই তো এলিমেন্ট আছে। লেখো না, ডাইমেনশন অফ কার্ডটি কত দেবে এটা? ডাইমেনশন অফ কার্ড কত দেবে স্নেহা? অনলি জিরো। দেখো ডাইমেনশন অফ কার্ডটি ইকুয়াল টু কত? ডাইমেনশন অফ কার্ডটি জিরো। আচ্ছা আমরা বলো ইমেজ টিটা কাদের লিনিয়ার স্প্যান শিখেছিলাম? ইমেজটিটা কাদের লিনিয়ার স্প্যান শিখেছিলাম? কোন ভেক্টরগুলো, বেসিস ভেক্টরগুলো স্প্যান। লেখো, লেখো উই নো ইমেজটি ইজ এ, লেখো উই নো ইমেজটি ইজ এ লিনিয়ার স্প্যান অফ দ্য ভেক্টরস, অফ দ্য ভেক্টরস। কোন কোন ভেক্টরগুলো ছিল গো? অফ দ্য ভেক্টরস, এটা আর বেসিস ভেক্টরগুলো হচ্ছে লিনিয়ার স্প্যান ইমেজটিকে ফেলে, ইমেজটিকে লিনিয়ার স্প্যান অফ দ্য ভেক্টর 2 1 1 আর কত 1 2 1 আর কত গো 1 1 2, এটা ছিল। দেখো দ্যাট ইজ image t equal to L of, সেটা হয়ে গেল, এটা কিন্তু। আচ্ছা এখন এই সেটটা কি বেসিস হবে ইমেজটির? এই সেটটা কি ইমেজটির বেসিস হবে, হ্যাঁ কি না? 2 1 1 1 2 1 1 কেন? জোর গলায় বলে দিতে, কেন বেসিস হবে? কার্টিটা, কার্টিটা থিটা চলে এসেছে বলে নাল এলিমেন্ট। লেখো, লেখো সিন্স কার্টি ইকুয়াল টু, প্রপার্টি ছিল সিন্স কার্টি ইকুয়াল টু একবার থিটা বলে দিতে। লেখো সো, সো 2 1 1 আর ওদিকে কত 1 2 1 আর 1 1 2 এই যে বেসিস অফ কার, এই যে বেসিস অফ কার বলো? ইমেজটি এই যে বেসিস অফ ইমেজটি। দেখো সো ডাইমেনশন অফ ইমেজটি এর মতো 3 পাচ্ছ, কারণ 1 2 3টে কম্পোনেন্ট আছে, ভেরিফাই হয়ে গেছে। দেখো ফাইনালি ডাইমেনশন অফ কার্ডটি 0 প্লাস 3 ইকুয়াল টু কত 3। এটা মানে কি বলতো, এই 0 মানে, এটা মানে হচ্ছে ডাইমেনশন অফ কত কার্ডটি 3, 3 মানে ডাইমেনশন অফ ইমেজ টি, এই 3 মানে ডাইমেনশন অফ, কি লিখেছে
R3 মানে আমাদের ভি দেওয়া ছিল। এই যে খুব সোজা হয়ে গেল। একটু এক্সাম্পলের অঙ্ক একটা দেখো, ওখান থেকে একটু বলি। ওই 7 নম্বর সামটা একটু বলি, সোজা হয়ে গেছে, আর আমাকে আলাদা করে ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হয়নি, আলাদা করে হচ্ছে বেসিস দেখাতে হয়নি। বা সব অঙ্ক তো কাটটি জিরো পাবে না, জিরো 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 পাবে না, তখন কি করবে? ওই 7 নম্বর এক্সারসাইজ, 7 নম্বর অঙ্কটা আমি বলে দিচ্ছি। 7 নম্বরে সবই ঠিক আছে। 7 নম্বরে ওরা যেটা বইটা খোলো, দেখো 7 নম্বরে ওরা করেছে টি এ ও টি অফ এক্স ওয়াই জিরো 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 করে ফেলেছে। হুম, টি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু জিরো জিরো আছে। এখান থেকে দেখো যা আছে তাতে ওয়াই ইকুয়াল টু সি, জেড ইকুয়াল টু ডি পেয়েছে। আমি 7 নম্বর সামটা বলছি, 7 নম্বরটা একটু বুঝিয়ে দিই। 7 নম্বরে যেটা পেয়েছে কি জানো তো, এক্স ওয়াই জেড কে একটাই রিলেশন ছিল, মানে ওই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো এরকম অবস্থায় ছিল। তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো, মানে অ্যাকচুয়ালি কার্ট টি ইকুয়াল টু যে ভ্যালু ছিল, মানে এক্স ওয়াই জেড বিলংস টু কার্ট টি, এটা থেকে যে রিলেশনটা পাবে সেটা সমান এক্স ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো। এখান থেকে হচ্ছে ওরা ধরেছে যে ওয়াই ইকুয়াল টু সি ধরেছে, আর জেড ইকুয়াল টু ওরা ডি ধরেছে। এই তিনখানা ভ্যারিয়েবল আছে, একটা ইকুয়েশন আছে, এই একটাতে কনভার্ট করা যাবে সেটাই করেছে। তার মানে এক্স ইকুয়াল টু কত, মাইনাস সি মাইনাস ডি। তো ওখান থেকে যেটা পাবে সেটা হচ্ছে এক্স ওয়াই জেড, এটা পাবে হচ্ছে মাইনাস সি মাইনাস ডি, কমা হচ্ছে সি, আর কমা হচ্ছে কত, ডি। তো এখান থেকে দুটোতে ব্রেক করা যাবে। একটা হচ্ছে সি, সি কমন নিলে আসবে মাইনাস ওয়ান ওয়ান জিরো, আর ডি কমন নিলে হচ্ছে মাইনাস ওয়ান কত, জিরো ওয়ান। তার মানে দেখো কার্ডটির একটা এলিমেন্টকে এদের লিনিয়ার কম্বিনেশনে সাজাতে পারছো। এক্স ওয়াই জেড তো কার্ডটির এলিমেন্ট ছিল, কার্ডটির একটা এলিমেন্ট, এটা এক্স ওয়াই জেড কিন্তু কার্ডটি থেকে তুলেছিলাম। কার্ডটির একটা এলিমেন্টকে এই দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশনে সাজাতে পারছো। তার মানে কার্ডটি ইকুয়াল টু এল অফ কত আকারে লিখতে পারবে, মাইনাস ওয়ান ওয়ান জিরো, আর হচ্ছে কত, মাইনাস ওয়ান জিরো ওয়ান, এটা কিন্তু লিখতেই পারবে। আবার বলি, যা অঙ্ক ছিল, মানে এক্সাম্পল 7-এরটার কথা বলছি, পুরোপুরি একই রকম, শুধু একটু যেটা কার্ডটি বের করার সময়, আমরা কি করব, লেট এক্স ওয়াই জেড বিলংস টু কার্ডটি, দেন এক্স প্লাস যাই ম্যাপিংটা যা ছিল টি অফ ওই এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই টু কমা এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই টু কমা এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই টু ইকুয়াল টু অফ জিরো। তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো, এমন একটা রিলেশন আসবে। ওই তোমার যদি এক্স ওয়াই জেড বিলংস টু কার্ডটিতে থাকে সেখান থেকে কিন্তু এরকম রিলেশন পাবে। এখান থেকে দেখো এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলো বের করে কি দেখলে, যে কার্ডটির একটা আরবিটারি এলিমেন্ট, সেটা এই দুটো ভেক্টরে আর লিনিয়ার কম্বিনেশন সাজানো গেছে। তার মানে কার্ডটি এই যে লিনিয়ার স্প্যান বাই দ্য ভেক্টরস কত, মাইনাস ওয়ান ওয়ান জিরো আর কত, মাইনাস ওয়ান জিরো ওয়ান, স্প্যান হয়ে গেল। এখন কোনোভাবে তোমাকে দেখাতে হবে এই দুটো ভেক্টর যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে পারো, তাহলে তুমি বলে দিতে পারবে। আমাকে তো ডাইমেনশন অফ কার্ডটি খুঁজতে বলেছে, কার্ডটি আমি খুঁজতে পেরেছি, কার্ডটি ইকুয়াল টু এটা। আর ডাইমেনশনাল অফ কার্ডটি খোঁজার জন্য এই দুটো ভেক্টরকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হবে। সে তুমি দেখাতে পারবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট করে দেখাতে হয়, দেখালে দেখলে যে হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, বেসিস হয়ে যাচ্ছে। তার মানে ডাইমেনশন অফ কার্ডটি ইকুয়াল টু কত পাবে, একটু তাই করেছি। এরপরে কাজটুকু একই, ইমেজ টি যে লিনিয়ার স্প্যান অফ দা ভেক্টরস টি আলফা টি বিটা টি গামা দিয়ে একই রকম ছিল। যে ইমেজ টি যে ভ্যালুটা পাবে, এই ইমেজ টিরও একটা ভ্যালু পাবে, সেটা যা ফাংশনাল ভ্যালুগুলো যা আসবে তাই। এরা এরা করেছে ইমেজ টি ইকুয়াল টু এল ওয়ান 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 দিয়েছে, মানে সবগুলো ভেক্টর মনে হয় ওয়ান 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 ছিল। হ্যাঁ, এই তো টি অফ আলফা ইকুয়াল টু ওয়ান ওয়ান ছিল, টি অফ বিটা ইকুয়াল টু ওয়ান ওয়ান ছিল, টি অফ গামা ইকুয়াল টু ওয়ান ওয়ান ছিল। তার মানে ইমেজ টি হচ্ছে ওই এল অফ ওয়ান ওয়ান ওয়ান। আর যেহেতু অলওয়েজ ওয়ান ওয়ান ওয়ান, এটা লিনিয়ারলি কি ইন্ডিপেন্ডেন্ট অবস্থায় থাকবে। কেন থাকবে, কারণ অলওয়েজ এটাকে তুমি লিখতেই পারবে সি অফ ওয়ান ওয়ান সমান জিরো জিরো জিরো, মানে সি ভ্যালু যদি জিরো নিয়ে নাও, রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সমান হয়ে যাচ্ছে। তার মানে ওয়ান 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 ভেক্টরটা একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর হয়ে যাচ্ছে। ব্যাস। তার মানে ইমেজ টি ইকুয়াল টু হিসেব মতো ছিল ইমেজ টি ইকুয়াল টু কত, ওই এল অফ কত, ওয়ান 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 এটা ছিল, আর ওয়ান 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 এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তার মানে ওয়ান 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 ইজ এ বেসিস অফ ইমেজ টি। এর মধ্যে একটা কম্পোনেন্ট আছে, তার ডাইমেনশন ইমেজ টি কত, ওয়ান পেয়েছো, আর ডাইমেনশন অফ কার্ডটি কত, টু পেয়েছো। আর মেইন ভেক্টর স্পেসের ডোমেন সেট ছিল R3, তার মানে টু প্লাস ওয়ান সমান কত, হ্যাঁ বুঝতে পারলে ওই অঙ্কটা যেটা করে দেওয়া আছে। যে অঙ্কগুলোতে একেবারে কার্টি ইকুয়াল টু থিটা চলে আসবে, চোখ বুঝে আমরা বলে দেবো এটা বেসিস হয়ে গেছে, বা একটু ডাইমেনশনটা তুমি একবার ইজিলি বের করে দিতে পারছো। আর কার্টি ইকুয়াল টু থিটা হয়ে গেলে আর একটা সুবিধা হচ্ছে আমাকে ইন্ডিপেন্ডেন্ট গুলো দেখাতে হয় না, এই তো ব্যাপার। যদি কার্টি নট ইকুয়াল টু থিটা হয়ে যায় তখন কিন্তু আমাকে ইন্ডিপেন্ডেন্ট দেখিয়ে আমাকে কিন্তু বেসিসের কনসেপ্টটাতে আসতে হয়। আর এমনি তো তুমি স্প্যানের ব্যাপারটা ডেফিনেশন থেকেই পেয়ে যাবে, কার্ডটি বের করতে গিয়েই কিন্তু স্প্যানের ব্যাপার পেয়ে যাবে, ইমেজটি বের করতে গিয়েই কিন্তু স্প্যানের ব্যাপারটা পেয়ে যাবে।
শুধু ইন্ডিপেন্ডেন্ট কখন দেখাতে হবে না, যদি হচ্ছে কার্টিগুলো ঠিক চলে আসে আর আমাদের ইন্ডিপেন্ডেন্ট দেখানোর দরকার নেই, বেসিস বের করার দরকার নেই, নর্মালি তুমি কনসেপ্ট থেকে থিওরিতে হেল্প নিবে। তাহলে বইতে এক্সারসাইজ করে ফেলবে কোনগুলো? এক্সারসাইজ 16 এর যে কটা সাম আছে করে ফেলবে, আর দুটো ক্লাস হলে হয়ে যাবে। বোঝা গেল? এই রিং ফিট, ওদিকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা তো মোটামুটি শেষের দিকে আছি। তো একটা রিং ফিল্ডটা শুরু করে দেবো আর ওদিকে অ্যানালাইসিসটা শুরু করে দেবো, বুঝতে পারলে? এটা রিং ফিল্ডটা কমপ্লিট করে ফেলবো, মানে এইটা এটা শেষ হলে এই লিনিয়ারটা শেষ হলে রিং ফিল্ডটা করাবো, আর হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা শেষ হলে অ্যানালাইসিসটা ধরে ফেলবো। বলো বলো বলো। হুম, জেনেস ফর্মটা মানে কোনটা কথা বলছো আমাকে একটু বলো। মানে আমি, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমরা তো শর্টকাট ফন্ট ওখানে হেডিং ছিল, ফাইন্ড ইন্টিগ্রাল পার্টিকুলার ইন্টিগ্রাল শর্টকাট বলে এরকম একটা হেডিং ছিল। আমি শর্টকাট গুলো বুঝিয়েছিলাম, ওই পার্টিকুলার তোমার ওই ফর্মুলাটা লাগবে, তাই তো? মানে কোথা থেকে এসছে এরকম কিছু বলতে চাইছো?